আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি ফুল প্রিপারেশনের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তুমি যেহেতু ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করেছো, তাহলে আমি ধরে নিতে পারি বায়োলজিতে তোমার একটা উইকনেস অবশ্যই রয়েছে। তো আজকের পুরো ভিডিওটি আশা করি দেখবে। তাহলে বায়োলজিতে আমি কিভাবে এ প্লাস পেয়েছিলাম বা বায়োলজিতে এ প্লাস পাওয়ার ফুল স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথম কথা, বায়োলজিতে ভালো করার জন্য তোমাকে দুইটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তোমার বই সিলেকশনটা ঠিকঠাক হতে হবে, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে চ্যাপ্টার সিলেকশনটা ঠিক হতে হবে। ঠিক আছে, আমার এই গাইডলাইনটা এইচএসসি 25 দেখো, 26 দেখো, 27 দেখো, যারা দেখো সবার জন্যই কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তো চলো শুরু করি। আমরা আগে প্রথম যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুক সিলেকশন। ঠিক আছে, অবশ্যই বোটানির জন্য হাসান স্যার এবং জুলজির জন্য আজমল স্যারের উপরে আজ পর্যন্ত কোনো বায়োলজির বই নেই। ঠিক আছে, তোমাদের কলেজে যেই স্যারই পড়ানো হোক না কেন, তোমাদের কোচিং সেন্টারে বা প্রাইভেট ব্যাচে যেই স্যারের বই পড়ানো হোক না কেন, তোমাকে কিন্তু হাসান স্যার এবং আজমল স্যারের বই মাস্ট পড়তে হবে। কেননা মেডিকেল বলো বা ভার্সিটি অ্যাডমিশনে বলো, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমাদের হাসান স্যার এবং আজমল স্যার থেকে হয়ে থাকবে। প্রত্যেকটি কোশ্চেন না হলেও অলমোস্ট 95% প্লাস কোশ্চেন কিন্তু আমাদের এই হাসান স্যার এবং আজমল স্যারের বই থেকে হয়ে থাকে। ঠিক আছে, এই দুইটা বইয়ের সব থেকে লেটেস্ট যেই ভার্সনটা, যেহেতু প্রত্যেক বছরেই আমাদের এই দুইটা বই চেঞ্জ হয়ে থাকে, কিছুটা হলেও চেঞ্জ হয়, তো কাজে সর্বশেষ যেই আমাদের সংস্করণটা সেটা কালেক্ট করার চেষ্টা করবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। তোমরা যেই স্যারই পড়ো না কেন, তোমাদের কিন্তু মেন রাইটারের বই থাকতে হবে হাসান স্যার এবং আজমল স্যার। এই দুইটা বইয়ের একদম প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন তোমাদের কিন্তু একদম ভাজা ভাজা করে খেয়ে ফেলতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। ঠিক আছে, আর যদি যারা ভালো স্টুডেন্ট আছো, তারা যদি অন্য কোনো স্যারের বা রাইটারের বই পড়তে চাও, তাহলে এই বইয়ের পাশাপাশি সেকেন্ড রাইটার হিসেবে রাখতে পারো। বাট সাজেস্টেড থাকবে হচ্ছে হাসান স্যার এবং আজমল স্যারের বাইরে কিছু পাওয়া দরকার নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এইচএসসির জন্য যে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস কোথা থেকে করবো। এর জন্য সিম্পলি বাজারে যাবা, বাজারের প্রচলিত যে কোনো একটা তুমি কি নিয়ে আসবা বলো তো, টেস্ট পেপার বা মেড ইজি যেটাকে আমরা বলি। ঠিক আছে, টেস্ট পেপার অথবা মেড ইজি যেটাকে আমরা বলি, সেটা কিনে নিয়ে আসবা। পাঞ্জেরি আছে, তারপর হচ্ছে তোমার লেকচার আছে, নিউটন আছে। বাট পার্সোনালি আমার যদি সাজেশন চাও, তাহলে আমি বলবো হচ্ছে পাঞ্জেরির মেড ইজিটা বেশ ভালো। ঠিক আছে, তো সেই মেড ইজি বা টেস্ট পেপারটা নিয়ে আসবা। নিয়ে আসলেই তোমার হচ্ছে সিকিউ এমসিকিউ ওখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা বোর্ডের কোশ্চেনগুলো। আশা করি বুঝাইতে পারছি। আর অ্যাডমিশনের জন্য যদি বলি, যে তোমরা যারা এইচএসসি 25-26 আছো, তারা যদি প্রি অ্যাডমিশনের পড়া পড়তে চাও বায়োলজির জন্য, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে এই একটা বই, দুইটা বই, তিনটা বইয়ের পাশাপাশি তোমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য কোনো, তোমার যদি টার্গেট থাকে মেডিকেল, তাহলে মেডিকেলের জন্য একটা কোশ্চেন ব্যাংক। আর যদি তোমার টার্গেট থাকে হচ্ছে ভার্সিটি ইউনিট, তাহলে হচ্ছে তুমি বায়োলজি বিচিত্রা নামের একটা বই আছে জয়কলির, সেই বইটা কিন্তু তুমি কালেক্ট করতে পারো। ঠিক আছে, বায়োলজি বিচিত্রা, এখানে বাংলাদেশের যত ধরনের ইউনিভার্সিটি কোশ্চেন আছে সবগুলো বায়োলজি বিচিত্রাতে দেওয়া আছে। আর মেডিকেলের জন্য মেডিকেলে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনালেই এনাফ। ঠিক আছে, যে যেটা প্রিপারেশন নিতে চাও সেটা তুমি কিন্তু ফলো করতে পারো। ঠিক আছে, তো আশা করি বই সিলেকশনটা বোঝা গেছে সবার। এরপরে নেক্সট হচ্ছে চ্যাপ্টার সিলেকশন। চ্যাপ্টার সিলেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাও, তাহলে আমি আমার পার্সোনালি বলতেছি, তোমরা তোমাদের সুবিধা মতো দুই একটা সাবজেক্ট এদিক ওদিক করতে পারো, বাট মোরাললেস আসলে সেমই থাকবে। ঠিক আছে, যে পর্যায়টা আমি সাজাইছি সেটা অলমোস্ট 90% সেমই থাকবে। জাস্ট একটা দুইটা চ্যাপ্টার তুমি এদিক সেদিক করতে পারো তোমার সুবিধা মতো। ঠিক আছে, আমাকে যদি জিজ্ঞেস করো যে ভাইয়া বোটানিতে যদি বলেন যে 5টা চ্যাপ্টার, যেই 5টা চ্যাপ্টার পড়লে কোশ্চেন কমন পড়বেই, সেই 5টা চ্যাপ্টার যদি বলতে চাও, তাহলে আমি বলবো হচ্ছে প্রথমে পড়ো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারে খুব টপিক কম, মাইটোসিস মিওসিস, 3টে টপিকই আছে, যেখানে মাইটোসিস মিওসিস এবং ক্রসিং ওভার টাইপের, তারপর হচ্ছে পার্থক্য, ছক, এই টাইপের কয়েকটা জিনিস, চিত্র। ঠিক আছে, এই জিনিসগুলো পড়লে কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চ্যাপ্টারটা তুমি কিন্তু তোমার ফোকাস 1 নম্বর রাখতে পারো। এরপর নবম চ্যাপ্টার এর হচ্ছে অনেক বড় চ্যাপ্টার দেখে অনেকে ভয় পাও, বাট ভয় পাওয়ার কিছু নেই। নবম চ্যাপ্টারে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণের C3 C4 চক্র, চক্রীয় চক্র, আর হচ্ছে তোমার শ্বসন থেকে হচ্ছে তুমি পড়বা গ্লাইকোলাইসিস, ক্রেব চক্র। ঠিক আছে, এরপর সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে তোমার শ্বসনের যেই 36 অণু এটিপির যে ছকটা, এই মোটামুটি যে 5-6টা টপিকের কথা বললাম, এই 5-6টা টপিক যদি যেগুলোতে চিত্র আছে সেগুলো চিত্র সহ পড়তে পারো, ইনশাল্লাহ নবম থেকে 2টা কোশ্চেন আসে, তুমি কমসে কম একটা কোশ্চেন কিন্তু তুমি ইনশাল্লাহ যে টপিকগুলো বললাম সেগুলো যদি ভালো করে পড়ে যাও কমন পাবা। ঠিক আছে, তাহলে কাজেই নবম চ্যাপ্টারটা তুমি তোমার টার্গেটে রাখতে পারো। এরপরে আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে চতুর্থ চ্যাপ্টারকে অবশ্যই টার্গেট রাখতাম। 4th চ্যাপ্টারে তোমার অণুজীবের চ্যাপ্টার, এখানে কী কী আছে বলো তো, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া, যেখানে ম্যালেরিয়া সবথেকে গুরুত্বপূর্ণ। ম্যালেরিয়ার যেই তোমার যৌন জনন, অযৌন জনন, মশকির দেহে জনন। ঠিক আছে, এই চিত্রগুলো আছে, চিত্রগুলো একটু ভালো করে পড়লে হয়ে যায়। ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জাস্ট প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে, চিত্রগুলো আসছে, সেগুলো প্র্যাকটিস করলে হয়ে যায়। এরপরে হচ্ছে সপ্তম চ্যাপ্টার হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টার। এখানেও হাতে গোনা কয়টা টপিক, পার্থক্য, ছক, চিত্র, জিনিসগুলো দেখলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে,
আর 11 এবং অষ্টমকে আমি সবার পরে রেখেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আগে রাখতে পারো, বাট আমার সাজেশন থাকবে এই চ্যাপ্টার দুইটাকে তুমি পরে রাখো। 11 চ্যাপ্টার তো জীব প্রযুক্তি চ্যাপ্টার, যেখানে আসলে তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা একটু কম, ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কম সিকিউতে। তেমন কোনো চিত্র নাই, ঠিক আছে, জাস্ট রিডিং পড়া এবং হচ্ছে তোমার সাইজের উপর ডিপেন্ড করবে, তোমার কোশ্চেনের অ্যান্সার যে লিখবা সেই অ্যান্সারের সাইজের উপর ডিপেন্ড করতেছে। কাজেই এই চ্যাপ্টার তুমি কী করতে পারো, অ্যাভয়েড করতে পারো সৃজনশীল দেওয়ার ক্ষেত্রে। এমসিকিউর জন্য তো তোমাকে ফুল বই পড়তে হবে, এটাতে তো আসলে কোনো কিছু করার নাই, ঠিক আছে। তাহলে আমার চ্যাপ্টার সিলেকশন কিন্তু শুধুমাত্র সিকিউর জন্য আমি বলতেছি, এমসিকিউর জন্য সবাই পড়তে হবে। আর অষ্টম অধ্যায়টাও তোমরা চাইলে পড়ে রাখতে পারো। আর প্রথম অধ্যায়টাকে স্টার্ট দেওয়ার কারণ হচ্ছে প্রথম চ্যাপ্টারে দেখবা যে শুরুর দিকে যে টপিকগুলো, যেমন হচ্ছে তোমার নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়ে থাকে। এগুলো চিত্রগুলো খুব ইজি, তোমরা ইউটিউবেই চিত্র জাস্ট সার্চ দিলে তুমি চিত্রগুলো দেখতে পারবা। তো এই কাজটা তোমরা করতে পারো যে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ঠিক আছে, নিউক্লিয়াস, এগুলোর যে গঠন, প্রকৃতি, তারপর কাজ, এগুলো খুব ভালো করে পড়বা চিত্রসহ। যদি এখান থেকে আসে দিয়ে দিবা। আর আরেকটা যদি আসে টপিক হচ্ছে তোমার ডিএনএ, আরএনএ, ঠিক আছে, এখান থেকে যদি তোমার যদি বুঝে থাকো যদি টপিকগুলো, তাহলে তুমি দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো, ঠিক আছে। এই জন্য স্টার দেওয়া যে প্রথম অধ্যায় থেকে দুইটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। একটা হচ্ছে তোমার ওই যে ডিএনএ আরএনএ টপিক থেকে, আর একটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডগুলো, চিত্র, কাজ, বর্ণনা, এগুলো থেকে। তো ওই মাইটোকন্ড্রিয়ার ওই টপিকগুলো থেকে যদি আসে তাহলে দিতে পারো। তাহলে আশা করি বোটানির তোমার হচ্ছে চ্যাপ্টার সিলেকশনটা বুঝতে পারছো। এরপর আসো জুলজির ক্ষেত্রে আমি তোমার জায়গায় হলে সবার আগে 4th চ্যাপ্টারকে টার্গেটে রাখতাম, কারণ এখানে আমার রোগের বিষয় বলা আছে, অ্যাঞ্জাইনা, তারপর হচ্ছে তোমার হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এই রোগের কারণ, লক্ষণ, প্রতিকার খুব ভালো করে পড়তাম। এরপর হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে যাবতীয় যে কোশ্চেনগুলো আছে, হৃৎপিণ্ডের গঠন, কাজ, বর্ণনা, চিত্র, তারপর কপাটিকা, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তাম। 4th চ্যাপ্টার থেকে কিন্তু খুব ভালো সময় আছে 2টা সিকিউ আসা, ঠিক আছে। হৃৎপিণ্ডের চিত্রগুলো খুব ভালো করে শিখে যাবা, ইউটিউবে সার্চ দিলে কিন্তু পাবা, যেটা আমি একটু আগে বললাম। তো এখান থেকে কিন্তু একটা সিকিউ খুব ইজিলি দেওয়া যায়, ঠিক আছে। এরপর আমি টার্গেট করতাম হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা সেম, দেখতে বড় হলেও কিন্তু এখানে তোমার টপিক খুব কম, ঠিক আছে। তোমার ঘাসফড়িংয়ের যে হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন, কাজ, চিত্রসহ বর্ণনা এবং হচ্ছে দর্শন কৌশল, এগুলো শিখবা। আর হচ্ছে তোমার রুই মাছ এবং হাইড্রা থেকে যেই টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে আসে সেগুলো শিখলে কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 2টা কোশ্চেন কিন্তু আসবে, সেখান থেকে তুমি একটা ইজিলি দিতে পারবা। এরপর হচ্ছে প্রথম অধ্যায় জাস্ট 9টা প্রধান পর্ব, এবং বাকি হচ্ছে তোমার ওদিকে ভার্টিব্রাটার যে উপপর্বগুলো আছে সেগুলো জাস্ট বৈশিষ্ট্যগুলো যদি একটু বেশি প্র্যাকটিস করো, মনে মুখস্থ করে পড়ো, তাহলে কিন্তু এই জিনিসগুলো পারবা। প্লাস হচ্ছে উদাহরণগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, তোমাকে উদ্দীপকে উদাহরণ দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 11তম চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগে, তো চাইলে এটা তুমি পরে রাখতে পারো, বা যাদের কমপ্লিট করা আছে বা যারা পড়ছো তারা রাখতে পারো, ঠিক আছে। 11 চ্যাপ্টার খুব বেশি টপিক নেই, একটা হচ্ছে তোমার বিবর্তন থেকে একটা টপিক, আর একটা হচ্ছে তোমার সামনের দিকে যে টপিকগুলো আছে, ঠিক আছে, জিন তত্ত্ব থেকে যে টপিকগুলো আছে, চেকার বোর্ড, এগুলো যদি ভালো করে পড়ে থাকো তাহলে এখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারো। এরপর হচ্ছে 7ম চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার এখানে কী আছে, আদর্শ কষ্টরোগের গঠন, ঠিক আছে, তারপর বিভিন্ন রোগের বিষয় আছে, তারপর হচ্ছে আমাদের যে এইসব অস্তিত্বন আছে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, সেগুলো তুমি চাইলে রাখতে পারো। আর পঞ্চম এবং তৃতীয় চ্যাপ্টারটাকেও আমি সবার লাস্টে রেখেছি। তৃতীয় চ্যাপ্টারকে স্টার দেওয়ার কারণ হচ্ছে এখান থেকেও সেম, এখান থেকে যদি তোমার যকৃতের গঠন, কাজ, বর্ণনা, এগুলো যদি আসে দিতে পারো। আর যদি তোমার বিভিন্ন বিক্রিয়া আছে, ক্ষুদ্রান্তে তোমার শর্করা, আমিষ, স্নেহের যেই বিক্রিয়াগুলা, তারপর আরেকটা যে তোমার পাকস্থলিতে যে বিক্রিয়াগুলো, এগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে দিতে পারো, নাহলে আমার সাজেশন থাকবে বিক্রিয়াগুলো থেকে কোশ্চেন অ্যান্সার করা দরকার নাই। তাহলে এই ছিল মোটামুটি চ্যাপ্টার সিলেকশন। একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তারপরে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপর আসো সিকিউর জন্য কীভাবে প্রিপারেশন নিবা। সিকিউর জন্য ওই যে মেডিজি নিয়ে আসছো না, মেডিজি থেকে জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম 15টা কোশ্চেন জাস্ট সলভ করবা, ঠিক আছে। প্রথম 15টা কোশ্চেনের ভালো করে শুনো, উদ্দীপক সলভ করবা। উদ্দীপকে আমাকে কি মাইটোকন্ড্রিয়া বলছে নাকি প্লাস্টিড বলছে, এটা আমাকে বুঝতে শেখা লাগবে, ঠিক আছে। তোমার একটা উদ্দীপক দেখে তুমি বুঝতেছো কিনা যে এটা আমার কোন পর্ব, পরিফেরা বলছে নাকি নিডারিয়া বলছে, এটা আমার কোন অঙ্গাণু বলছে, মাইটোকন্ড্রিয়া বলছে নাকি সাইটোপ্লাজম বলছে, ঠিক আছে। এই যে পাঠ্যগুলো, এখানে আমার সালোকসংশ্লেষণ বলছে নাকি শ্বসন বলছে, এই যে পাঠ্যগুলো উদ্দীপক ধরতে পারাটা, এটা কিন্তু খুব বড় একটা স্কিল আমাদের বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই 15টা উদ্দীপক খুব ভালো করে সলভ করবা, 15+ যে কয়টা পারো সে কয়টা সলভ করবা। বাট আমার সাজেশন থাকবে 15+ হচ্ছে তুমি উদ্দীপক সলভ করো, ঠিক আছে। উদ্দীপক দেখে সলভ করো। আর কখগুলোও তুমি হচ্ছে টেস্ট পেপার থেকে পড়তে পারবা, আর গগত বললাম উদ্দীপক থেকে সলভ করে ফেলবা, ঠিক আছে। এরপর এমসিকিউর জন্য কী পড়বা, এমসিকিউর জন্য বোর্ডের যতগুলো এমসিকিউ আছে একটা চ্যাপ্টারের উপর, প্রত্যেকটা এমসিকিউ পড়বা। আর বই থেকে যদি পড়তে চাও, দাগানো বইয়ের PDF পাওয়া যায় এখন, বা তুমি যেখানে পড়তেছো, যে ভাইয়ের কাছে অনলাইনে অফলাইনে পড়তেছো বা যে কোনো প্ল্যাটফর্মে পড়তেছো, সেখান থেকে কিন্তু দাগানো বই দেওয়া হচ্ছে, সেই দাগানো বই লাইনগুলো খুব ভালো করে পড়বা। এরপর হচ্ছে বোর্ডের প্রত্যেকটা এমসিকিউ সলভ করবা, তাহলে আশা করি সিকিউ এমসিকিউতে সমস্যা হবে না। আর যারা প্রি অ্যাডমিশন পড়তে চাও, সেটা আগেই বললাম যে জাস্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়বা। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তাহলে মেডিকেলের কোশ্চেন ব্যাংকের
কোশ্চেনগুলো পড়বা, আর হচ্ছে ভার্সিটি হলে বায়োলজি বিচিতে থেকে হাজার হাজার প্রশ্ন আছে, সেগুলো সলভ করবা বসে বসে, ঠিক আছে? এরপরে আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এক্সাম হলের প্রিপারেশন। এক্সাম হলের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি তুমি বায়োলজিতে মেনটেন করতে পারো, এগুলো নিয়ে পরবর্তীতে আলাদা ভিডিও দিব, বাট এই ভিডিওতে জাস্ট একটু কয়েকটা টিপস দিয়ে রাখি। সেটা হচ্ছে অবশ্যই তুমি প্রত্যেকটা স্পেশালি অ্যাটলিস্ট একটা করে চিত্র, ঘ নাম্বারে একটা করে চিত্র। এরপর হচ্ছে যদি চিত্র না দেওয়ার অপশন থাকে তাহলে তুমি অবশ্যই পয়েন্ট করে লিখবা, ঠিক আছে? পয়েন্ট করে দিবা, চিত্র দিবা, অথবা কোনো তুমি যদি ফ্লো চার্ট দিতে পারো, যেমন হচ্ছে রক্তের যে ফ্লো চার্টটা, তারপর হচ্ছে রুই মাছের রক্তের যে ফ্লো চার্ট, এই টাইপের জিনিসগুলো দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? তাহলে কী বললাম, প্রথমে তুমি ট্রাই করবা চিত্র দেওয়ার, সেকেন্ড কাজ যদি পয়েন্ট আকারে লেখার, থার্ড নাম্বার হচ্ছে তুমি ফ্লো চার্ট দেওয়া, ঠিক আছে? এছাড়া তুমি ছক আকারে পার্থক্যগুলো লিখতে পারো, বা মোট কথা হচ্ছে তোমার জাস্ট মানে রিডিং লিখবে না, বাংলার মতো জাস্ট রিডিং লিখবে না, তুমি চিত্র পারো বা পয়েন্ট পারো বা ফ্লো চার্ট পারো বা ছক পারো, যে কোনো কিছু অ্যাড করে দিবা, ঠিক আছে? কিছু না কিছু যাতে তোমার কোশ্চেন থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবা কি ঘ নাম্বারে তোমার মার্কস কাটতে পারবে না। আর গতের চেষ্টা করবে একটু বড় করে লেখার, অ্যাটলিস্ট 1.5 পেজ প্লাস লিখবা, আর ঘতের চেষ্টা করবো হচ্ছে 2 পেজ। আর চিত্র দেওয়ার সুবিধা কি, তোমার পেজ সংখ্যা কিন্তু কম লাগতেছে, মানে তোমার লেখা কম লাগতেছে। 2 পেজের ভিতর ধরো এটা একটা পেজ, তুমি কিন্তু এই অর্ধেক পেজটা হচ্ছে তুমি মেরে দিতে পারবা একটা চিত্র দেওয়ার মাধ্যমে, দেন তোমার লেখা কিন্তু সেম 1.5 পেজের মতো লিখতে হচ্ছে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। আর সর্বশেষ যেটা কথা বলবো, বায়োলজিতে ভালো করার একটা মূল মন্ত্র, এতক্ষণ যা যা বললাম স্ট্র্যাটেজিগুলো অবশ্যই অ্যাপ্লাই করবা, সাথে হচ্ছে একটু রেগুলার প্র্যাকটিস করবা। যেই চ্যাপ্টারে তুমি সিলেক্ট করো না কেন সিকিউর জন্য খুব ভালো করে প্র্যাকটিস করবা, হাতে গোনা কয়েকটা টপিক যেগুলো বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। এছাড়া তুমি তো টেস্ট করে দেখতে পারবাই যে কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসতেছে, সেই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ বায়োলজি নিয়ে আশা করি A+ পেতে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, নেক্সট কোন ভিডিও চাও সেটাও কমেন্টে জানাও। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।